প্যারা হাজিরিন, আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে নামাজ পড়েন, আকামাতের আগে বলে কি কাতার সোজা করেন, কাতার সোজা করেন, সবাই দাঁড়িয়ে যান, কাতার সোজা করেন, বলে কি বলে না? সারা পৃথিবীর মধ্যে সমস্ত মসজিদের মধ্যে কাতার লাইন দিয়ে দিছে না? সমস্ত মসজিদের মধ্যে কাতার লাইন আছে না? এক কাতার, দুই কাতার, তিন কাতার, এভাবে কাতার আছে না? এই কাতার সোজা করেন, কাতার সোজা করেন, লাইন সোজা করেন, বলে কি বলে না? এটা সম্পূর্ণ মন গড়া মতবাদ, এটা সম্পূর্ণ ভণ্ডামি, ঠিক কি না? এই সমস্ত কথা আপনারা মানবেন না। এটা হাদিসের মধ্যেও নাই, কোরআনের মধ্যেও নাই, আদিল্লাহ আরবার মধ্যেও নাই, ইমামদের কোনো মতামত নাই। এখানে বলা হয়েছে যখন মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সেটা হচ্ছে সে আকামাতের সময়, তখনই আপনি কি করবেন? কাতার সোজা করবেন। একামতের আগে নয়, একামতের পরে। এখন আসেন দলিল। বুখারী শরীফে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আব্দুল্লাহ ইবনে আবি কাতাদা আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আকিমাত সালাতা ফালা তাকুমু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হাত্তা তারাউনি, নামাজের একামাত হলে আমাকে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়াবে না। এটা কে বলেছেন? আল্লাহর নবী। আল্লাহর নবী বলতেছেন যে আমাকে না দেখা পর্যন্ত তোমরা আকামতে দাঁড়াবে না। বুখারী এবং মুসলিম। তারপর আসছে সুনানে বাইহাকির মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যখন কাদ কামাতিস সালাহ বলা হতো তখন তিনি দাঁড়িয়ে যেতেন। যখন কাদ কামাতিস সালাহ বলা হতো তখন নবী দাঁড়িয়ে যেতেন। সুনানে বাইহাকি, ইবনে মুনজির, তারপর আল ওয়াত সারাত, তারপর মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হযরতে আতিয়া রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, আমরা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা ছিলাম। যখন মুয়াজ্জিন ইকামাত শুরু করলো আমরা দাঁড়িয়ে গেলাম। মুয়াজ্জিন যখন ইকামাত শুরু করলো আমরা কি করলাম? দাঁড়িয়ে গেলাম। তখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা দাঁড়াইও না, বসো। তোমরা দাঁড়াইও না, তোমরা কি বসো। মুয়াজ্জিন যখন কদ কামাতিস সালাহ বলবে তখন দাঁড়াবে, তখন কি দাঁড়াবে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, এটা বিশুদ্ধ কিতাব, আপনারা দেখে নেবেন। তারপর মুসনাদে আবি সাইবা ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ আলাইহি আমল বর্ণিত হয়েছে, যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলতো তখন তিনি ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ আলাইহি দাঁড়াতেন। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলতো তখন তিনি কি দাঁড়াতেন। আর যখন কদ কামাতিস সালাহ বলতো তখন তাকবীর দিতেন, তখন তিনি কি দিতেন? তাকবীর দিতেন। এখন আসুন, এখন ইমামদের অভিমত, যা ইমাম মালিকি, হানাফি, হাম্বলি, ওনাদের একটা অভিমত আছে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে অধিকাংশ আলেমগণ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কথাকে সমর্থন করেছে। কথাটা কি? যে একামত শেষ না হওয়া পর্যন্ত ইমাম এবং মুসল্লিগণ দাঁড়াবে না। একামত শেষ না হওয়া পর্যন্ত ইমাম এবং মুসল্লিরা কি দাঁড়াবে? এটা অধিকাংশ আলেমগণ মত দিয়েছেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি একই কথা বলছেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি একই কথা বলেছেন। ইমাম হাম্বলি বলেছেন মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ বলার সময় নামাজে দাঁড়ানো মুস্তাহাব। নামাজে দাঁড়ানো কি মুস্তাহাব। আর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমরা যারা সবাই বাংলাদেশের মানুষ মানি কি মানি না? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আলাল ফালাহ বলবে, ইমাম এবং মুক্তাদি উভয়জনে দাঁড়িয়ে যাবে। উভয়জন কি দাঁড়িয়ে যাবে। এখন কি আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ। তারপর কাতার সোজা করেন। কাতারটা সোজা আছে, কাতারটা কোনো বাঁকা না, সোজা কাতার। যখন ইমাম মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আলাল ফালাহ বলবে, তখন মুক্তাদি এবং ইমাম একসাথে দাঁড়িয়ে যাবে। হাইয়া আলাস সালাম এবং হাইয়া আলাহ বলে দাঁড়ানোর পর তারপর কাতার সোজা করবে। তারপর কাতার কি করবে? সোজা করবে। এটা হচ্ছে কি মুস্তাহাব। এটা হচ্ছে কি
এবং শুধু মুস্তাহাব না, এটা আল্লাহর নবীর সুন্নাহ। আমার নবীজি হাইয়া আলাস সালাহ হাইয়া আল পালা শোনার পর নবীজি দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে নবীজি কাতার সোজা করতেন। কেউ যদি বলে যে আপনারা কাতার সোজা করেন, তাকে বলবেন যে ভাই মসজিদের কাতার কি বাঁকা নাকি আপনার চোখ বাঁকা? আগে আপনার চোখ সোজা করেন আর ইমামদের অভিমতগুলো আগে পড়েন, মাসলা মাসাইলগুলো ঘাটেন, তারপর আপনি কাতার সোজার কথা বলিয়েন। হাইয়া আলাইহিস সালাম বললে আমরা দাঁড়িয়ে যাব, ঠিক কি না? হাইয়া আল্লাহ বললে আমরা দাঁড়িয়ে যাব, তারপর